যাও দেখো ভিতরে যাও, পাশাপাশি বিলাইটা মারো গা, ঠিক আছে? ভাবি লজ্জা ওরকম প্রথম তো, তাই একটু লজ্জা করবে। দেখো কত সুন্দর একটা বউ পাইছো তুমি, সুন্দর অনেক। আচ্ছা আর ভাবি শোনো, হইছে। শোনো, পাগলামো করবো না বুঝছো, ধীরে স্থিরে, বেশি গরম গরম খাইতে যাও না, তাহলে কিন্তু জিভটা পুড়ে যাবে। ভাবি তোমার কথা হইছে? কি আমাদের আমার লাল হয়ে গেছে লজ্জাতে। আমার প্রচুর ঘুম ধরছে ভাবি। আরে সারা রাত মনে ঘুমাইবা না, কি করবো আমি জানি, বুঝছো? আচ্ছা ভাবি এখানে কি গল্প করবো নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, তোমারে বলি, তোমার দেবরটার খেয়াল রাখবা, ঠিক আছে? যেভাবে বলে যা বলে সব শুনবা, ঠিক আছে? আমার কাছে যেন দেবর কোনো কমপ্লেন না করে, মনে থাকবে? যাও এবার ভিতরে যাও তোমরা, যাও ভাবি তো আটকে দেন। যাও, ভালো করে থাকো। যাও তো ভাবি। যাক, ভাবির ফেরাটা শেষ হলো। আমি তো আমার বউর মুখটাই দেখলাম না এখনো ভালো করে। বাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর তুমি। আসলে আমি যখন তোমাকে দেখতে গেছিলাম তখন ভালো করে দেখতে পারি নাই। তারপরে বাবা বাসায় আসার পরে বললো যে তুমি নাকি অনেক সুন্দর। আমি বিশ্বাস করতে পারিনি যে আমার ভাইকে আমি এত সুন্দর একটা মেয়ে পাবো। আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তোমার মতো একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে। কি আমি তো তোমাকে পেয়ে ধন্য মনে করতেছি। আমাকে তুমি কি আমাকে পেয়ে খুশি হওনি? কি হলো, লজ্জা পাইতেছো? কোনো কথা বলতেছো না? আসলে দেখো না, আজকে আমাদের পবিত্র বাসর রাত। এখানে তো শুধু তুমি আর আমি আছি, আর তো কেউ নেই। এখানে লজ্জা পাবার কি আছে, তাই না? আজকে হচ্ছে দুজনের মনের সব কথা একে অপরকে বলবো। তুমি এমনি করতেছো কেন? দেখো আসলে আজকে কিন্তু দুষ্টুমি করতেছো কেন তুমি? আচ্ছা দুষ্টুমিটা বাদ দাও, এখন দুষ্টুমি বাদ দিয়ে ভালো করে একটু কথা বলো। শোনো, কি ব্যাপার, তোমার বারবার বলতেছে দুষ্টুমিটা বাদ দাও না। দুষ্টুমি আর কত করবা? দুষ্টুমি অনেক সময় করো। তুমি দুষ্টুমি করতেছো না? কি হলো, কথা বলো না কেন তুমি? এই, রাখো তো রে, বারবার বলতেছি না যে কথা বলো কথা বলো। তার মানে তুমি কথা বলতে পারো না? ও শিট, তার মানে বাবা সব জানে, আর জেনে শুনে এইরকম একটা বুয়া মেয়ের সাথে আমার বিয়ে দিল। না না, আমি তো তোকে নিয়ে খাবোই না। আর বাবা জেনে শুনে আমাকে বিয়ে দিছে না তোর সাথে? বাবা কই, তোর সাথে কোনো কথা বলে লাভ নেই। যা বলার আমি বাবার সাথে বলতেছি। বাবা, বাবা,
ছোট বৌমাকে দিয়ে আসছো তো বাসন ঘরে? হ্যাঁ বাবা, দিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নাই, আমি বুঝিয়ে দিয়ে আসছি ভালো করে। আচ্ছা আচ্ছা, তো বৌমা রাত তো অনেক হয়ে গেল, তো এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বাবা, রাত তো অনেক হয়েছে, আপনিও ঘুমিয়ে পড়েন। বাবা, হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে। বৌমা যাও। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ। আপনারা কথা বলেন। বাবা দেরি করেন না, শুরু করেন তাহলে। হ্যাঁ শোবো শোবো, চাটা খেয়ে এসো, যাও। কি হয়েছে রিপন? কি হয়েছে রিপন? কি হয়েছে তুমি কিছুই জানো না বাবা? এমন ভাব ধরতেছো যেন তুমি কিছুই জানো না এর। আচ্ছা বাবা, আমি কেমন দোষ করেছিলাম যে আমার সাথে তুমি এরকম করলা? তুমি জেনে শুনে আমার সাথে এমন করলা কেন বাবা? কি বাবা, মনে পড়ছে কি করছো? আসলে কি রিপন, আমি জেনে শুনেই করেছি, আর তারপরে জীবনে বাঁচতে হলে টাকা পয়সার দরকার, তোর সুখের জন্য আমি এই কাজ করেছি। বাবা, টাকা পয়সা দিয়ে সব সুখ হয় না। আজকে আমি যাকে নিয়ে সারা জীবন সংসার করব, যাকে নিয়ে সারাটা জীবন বাঁচবো একসাথে, সে বউ, সে কথা বলতে পারে না। আমি কিভাবে ওকে নিয়ে চলাফেরা করবো বাবা? কিভাবে কোথাও নিয়ে যাব ওকে? টাকা পয়সা নিয়ে কি আমি যাবো বাবা? না, আমি ওকে সাথে নিয়ে যাব। বলো বাবা, কাকে নিয়ে যাব আমি? আসলে কি রিপন, টাকা পয়সা এটা ঠিক আছে, তারপর মেয়েটা বোবা, কিন্তু সে তো আর ইচ্ছে করে বোবা হয়নি। জন্ম থেকে আল্লাহ তাকে বোবা বানিয়ে দিয়েছে। এখন সেই মেয়েটা যদি পৃথিবীতে এসে তার পূর্ণ যৌবনা হয়ে যায়, তার কি একটা ছেলের সাথে বিয়ে হবে না রিপন? হ্যাঁ বাবা, অবশ্যই হবে, কিন্তু টাকা পয়সার বিনিময়ে কেন বাবা? আল্লাহ কি আমাদের কম দিছে? আমাদের ধন দৌলত তো সবই আছে বাবা, তারপরে টাকা পয়সা এনে কেন ওকে আমার সাথে বিয়ে দিলে বাবা? বলো বাবা। এটা তো আসলে তোর সুখের জন্যে। না বাবা, আমি এরকম সুখ চাই না বাবা। যে সুখ সারাটা জীবন আমাকে তিলে তিলে খাবে, সেই সুখ দিয়ে আমি কি করবো বাবা বলো? বুঝতে পারছি, আসলে রিপন যা হবার তো হয়ে গেছে। আসলে আমি তোর সুখের কথা ভেবেই আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম রিপন, কিন্তু আসলে নষ্ট না। কথাটা কি, একটা বোবা মেয়ের তো আর একটা ছেলের সাথে বিয়ে হতো নাকি, তাই না? এখন তুমি যেটা বলছো যে একটা বোবা মেয়ের বিনিময়ে তুমি কেন 10 লক্ষ টাকা এনেছো, ঠিক আছে বাবা, তুমি তো ওকে নিয়ে খাবে, তাই না? বাবা, আমার কপালে যা লেখন আছে সেটাই তো হয়েছে, তাই না? হ্যাঁ, বিধাতারই লেখা। হ্যাঁ, বিধাতার লেখন না যায় খণ্ডন বাবা। আমি ওকে নিয়ে খাবো, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। কি শর্ত বাবা? আমি কোনো টাকা পয়সার বিনিময়ে আমি ওকে নিয়ে খাবো না বাবা। তুমি যেখানে বলছো যে বুবা মেয়ের তো বিয়ে হওয়ার ইয়ে আছে, আমি সেটা মানলাম। তুমি যদি ওকে আমার ঘাড়ে তুলে দাও, আমাকে সাথে সংসার করাবে, তাহলে টাকা পয়সা যা আনতো সেই টাকা পয়সা ওর বাবা মার কাছে ফেরত দিতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে রিপন, টাকা পয়সা যদি ওর বাবাকে আমি ফেরত দেই, তোমার তো আর কোনো সমস্যা নেই? না বাবা। ওকে নিয়ে খাবে তো? হ্যাঁ বাবা, কারণ আমি ছোট থেকে আজ পর্যন্ত তোমার কথা অবাধ্য হইনি, আর হবো না বাবা। আসলে কি, ভুলটা আমাদেরই, কারণ আমরা টাকা পয়সার বিনিময়ে একটা অবহেলিত, একটা অনাথ মেয়েকে আমরা ঘরে নিয়ে আসি, কিন্তু আসলে তো তা নয়। বোবা হোক, তবু তো সে একজনের ঘরণী হবে। আসলে আমরা মাঝে মধ্যে খুব ভুল করে ফেলি। সত্যি তুই আমার চক্ষুটা খুলে দিলি রিপন। সত্যি আমি এতদিন অন্ধকারে ছিলাম। আসলে বাবা, আমার সাথে রাগ করছি, কিন্তু রাগ আমার ওর প্রতি না বাবা, রাগ ছিল তোমার টাকা পয়সার প্রতি বাবা। তাই? হ্যাঁ বাবা। সত্যি রিপন, তোর মতো ছেলেকে আমি জন্ম দিয়ে আমি ধন্য, আমি গর্ববোধ করছি রে বাবা। সত্যি সত্যি তুই খুব ভালো রে বাবা, তুই বাবা। খুব ভালো। আচ্ছা বাবা, রাত তো অনেক হয়েছে, তুমি ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো। আচ্ছা
তাহলে তুই যা। আচ্ছা তাহলে তুমি যে ঘুমিয়ে পড়ো, হ্যাঁ আমি আসি বাবা। যা বাবা। সত্যি এরকম ছেলে পেয়ে আমি গর্বিত, আমি ধন্য। সত্যি ও খুব ভালো। হে মহান রাব্বুল আলামিন, এদের এই দাম্পত্য জীবন তুমি সুখী করো আল্লাহ। কি ব্যাপার, এখনো কান্না করতেছো? আরে ভয় পাইতেছো কেন? এদিকে আসো, তোমাকে আমি কিছুই বলবো না। শোনো, আমার কথাটা শোনো, আমি কিছুই বলবো না। আসলে রাগটা আমি তোমার প্রতি করি নাই। আমি রাগ করছি কি কিসের জন্য জানো? কারণ তোমাকে পেয়ে তো আমরা অনেক ধন্য। কারণ আমি নিজেকে মনে করি আমি একটা সৌভাগ্যবান ব্যক্তি যে তোমার মতো বউ পাইছি। আসলে রাগটা ছিল আমার বাবার প্রতি। আমি তো টাকা পয়সায় চাইনি, আমি তো চেয়েছি শুধু তোমার মতো একটা সুন্দর একটা বউ। তাই আর কি বাবার সাথে একটু কথা বলে আসলাম। আগামীকাল সকালেই তোমাদের বাসা থেকে যে টাকা আনছে সেই টাকা তোমার বাবা মার কাছে নিয়ে ফেরত দিবে। এটার জন্য তো তোমার প্রতি একটু রাগ করছি, যাতে তুমি না বুঝো। এবার একটু হাসো, একটু শুনে আমার লক্ষ্মী শোনা। কি এবার খুশি? বাহ, অনেক খুশি। না, দেখতে দেখতে তো রাত অনেক হয়ে গেল, তাই না? শুধু তো কান্না করেই রাতটা কাটাইলাম। এবার একটু রোমান্স হবে না? বাবা, রোমান্স। আসলে আবার এইটা দিস হাসো না কেন, মনটা খারাপ হয়ে